আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল যাও যাও, আমার বন্ধু আমার হাবিব উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুকে সম্মান দিয়েছি, সম্মান বুঝে পাচ্ছে না। ও জিবরিল যাও যাও, আজকে রাতের মধ্যেই আমি আমার বন্ধু আমার হাবিবকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করতে চাই। আল্লাহু আকবার। জিবরিল আমিন চলে আসলেন, নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন, ডাক দিয়ে বললেন, মান আনতা, তুমি কে? জিবরিল ডাক দিয়ে বলে, আনা জিবরিল ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ। পরে থেকে আসলাম, মক্কার মানুষেরা আমাকে পিটায়, তাইফে গেলাম, তাইফের মানুষেরাও আমাকে আঘাত করলো, গোটা শরীরটা রক্তে রঞ্জিত করে দিয়েছে, তোমার কোনো খোঁজ নেই, আজকে তুমি কোথা থেকে আসলে? জিবরিল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, নিজের ইচ্ছায় আমি আপনার কাছে আসি নাই, স্বয়ং রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলে, আমাকে তো রব্বে কারিম পাঠিয়েছেন, কেন এসেছো? জিবরিল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, দেরি করার সময় নাই, চলেন চলেন, আমরা তাইফে আছি উম্মে হানির বাড়িতে, এখনই আপনাকে কাবার প্রান্তরে যেতে হবে। নবীকে নিয়ে জিবরিল ৬০০ ডানা দিয়ে উড়াল দিলেন, কাবার প্রান্তরে গেলেন, কাবার চত্বরে নবীকে জমিনের মধ্যে শুইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে শোয়ার পরে বুকটা চিরে ফেললেন, কলিজাগুলো বাহির করলেন, কলিজাগুলোকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। পড়েন আল্লাহু আকবার। নবীজির কলিজাগুলোকে জমজমের পানি দিয়ে ধৌত করে নবীজির বুকের মধ্যে দিয়ে আবার বুকটা সেলাই করে আল্লাহ রব্বুল আলামিন নবীজির সিনা চেক করলেন। বলেন সুবহানাল্লাহ। সিনা চেক করা হলো। এবার নবীকে নিয়ে জিবরিল আমিন বললেন, ওগো নবীজি, আর দেরি করার সময় নাই, চলেন, সময় খুবই সংক্ষিপ্ত, চলেন চলেন, বাইতুল মাকদাসে যেতে হবে, ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মাকদাসে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আগে থেকেই হযরতে আদম পয়গম্বর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকে সেই বাইতুল মাকদাসে এনে উপস্থিত করে রেখেছেন। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বাইতুল মাকদাসে এনে উপস্থিত করে রেখেছেন। আমার আপনার নবী সরকারে কায়নাত, নবী রহমত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল নিয়ে গেলেন, দেখেন সমস্ত পয়গম্বরেরা সেই বাইতুল মাকদাসে উপস্থিত। সবাই বলা বলি করছে যে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কয় রাকাত বলেন? 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কিন্তু কে হবে আজকের ইমাম? কে হবে আজকের ইমাম? কেউ ডাক দিয়ে বলছে আজকের ইমাম হবে আবুল বাশার, সমস্ত মানবের পিতা হযরতে আদম আলাইহিস সালাম, কারণ তিনি হলেন সমস্ত মানুষের পিতা। আরেকজন ডাক দিয়ে বলে, না না, আজকের ইমাম হবে, আজকের এই নামাজের ইমামতি যিনি করবেন আর কেউ না, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজকের ইমাম যিনি হবেন তিনি হলেন সমস্ত মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আবার একজন বলছেন, না না, আজকের ইমাম যিনি হবেন তিনি হলেন মুসা কালিমুল্লাহ, কারণ তিনি আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে কথা বলতেন বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। পড়েন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতেন। একজন বলতেছে আজকের ইমাম হবেন মূসা কালিমুল্লাহ, আরেকজন বলছেন না না আজকের ইমাম হবেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও জিবরিল জানায়া দাও আজকের দিনের ইমাম আদম হবে না, আজকের দিনের ইমাম মূসা কালিমুল্লাহ হবে না, আজকের দিনের ইমাম ইব্রাহিম খলিলুল্লাহ হবে না, আজকের দিনের ইমাম ঈসা রূহুল্লাহ হবে না। আমার বন্ধুকে মক্কার মানুষেরা মারে, মক্কার কাফেররা আমার বন্ধুকে আঘাত করেছে, তাইফের মানুষেরা আমার বন্ধুকে রক্তে রঞ্জিত করে ফেলেছে। আমার বন্ধুকে আমি এত সম্মান দিয়েছি, এত ইজ্জত সম্মান, এত মান শান দিয়ে আমি আমার বন্ধুকে পাঠিয়েছি, আমার বন্ধু সম্মান খুঁজে পাচ্ছে না। ও জিবরিল তুমি আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে জানায়া দাও আজকে আমায় আমার বন্ধু হাবিবুল্লাহকে সম্মান বুঝিয়ে দিতে চাই। আজকের দিনে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর হবে আজকের দিনের মুসল্লি, আর আমার বন্ধু হাবিবুল্লাহ হবে আজকের দিনের ইমাম। আল্লাহু আকবার বলে ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। আজকের ইমাম কে বলেন? রহমাতুল লিল আলামিন। সেখানে নামাজ পড়লেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরদের ইমাম হলেন। এর থেকে আর সম্মান হতে পারে বলেন? কেমন নবীর উম্মত করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আমার নবী হলেন গোটা জাহানের জন্য রহমত। তো সেই নবীর প্রেম আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই বলেন? সেই নবীর প্রতি ভালোবাসা, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই কথা বলেন? ওই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমাদের বসে থাকা যাবে বলেন? কেউ যদি কোরআনকে নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, ও বাংলার মুসলমান তোমরা কি বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছো নাকি? আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। ওই নবীকে অনুসরণ করলে আমাদেরও দাম বাড়িয়ে দেবেন কে বলেন? যারা এই বিশ্বনবীকে অনুসরণ করেছে তাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পড়েন হযরতে বেলাল নাম শুনেছেন? কালো বেলাল, আফ্রিকা হাবশা দেশের বেলাল, যার কোনো সম্মান ছিল না, ছিল একটা গোলাম, গোলামের ঘরের গোলাম। সেই বেলাল যখন বিশ্বনবীর আদর্শ তার গলার ভিতরে পরে নিল, তার শরীরের ভিতরে বিশ্বনবীর আদর্শকে মেনে নিল, আল্লাহ তাআলা বেলালের দাম এতটাই বৃদ্ধি করে দিয়েছেন, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আরশে আজিমে গিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন আরশে আজিমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, বিশ্বনবী বেলালের পায়ের আওয়াজ শুনতে পান। আল্লাহু আকবার। নবীজি মেরাজ থেকে এসে ডাক দিয়ে বলে ও বেলাল, ব্যাপার কি, খবর কি, কি এমন আমল করো, কি এমন আমল করো রে বেলাল, আমি আরশে আজিমে গিয়ে তোমার পায়ের হাঁটার আওয়াজ পাই। বেলাল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে ও গো নবীজি, আমি কোনো আমল করতে পারি না, আমার তো কোনো আমল নাই, আমি হলাম গোলাম, আমি হলাম গোলাম, আমি হলাম চাকর, সারাটা দিন আমাকে কাজকর্ম করতে হয়, মনিবের আদেশ মানতে হয়, কোনো আমল করতে পারি না, তবে একটা আমল করি। নবীজি ডাক দিয়ে বলে বেলাল কি আমল করো? বেলাল ডাক দিয়ে বলে ও গো নবীজি, আমি যখনই ওযু করি
ওযু করার সঙ্গে সঙ্গে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, তোমার এই ছোট্ট আমলটা আমার রবের কাছে এতটাই পছন্দ হয়েছে, আর সে আজিমেও তুমি বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলে। দেখেন বেলাল দামি হয়ে গিয়েছে। ওয়াইসুল করনি, তিনি নবীকে দেখে নাই, তিনি ছিল ইরাকের অধিবাসী, মায়ের খেদমত করার কারণে মক্কায় আসতে পারে নাই, আল্লাহ রাসূলকে দেখতেও পারে নাই, সাহাবী হওয়ারও সৌভাগ্য অর্জন হয় নাই। সাহাবী বলা হয় যারা নবীকে স্বচক্ষে দেখেছে, রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছে, তারা হলো সাহাবী। কিন্তু ওয়াইসুল করনি নবীজিকে দেখে নাই, কিন্তু নবীর প্রেম ওয়াইসুল করনির অন্তরে ছিল। সুবহানাল্লাহ পড়েন। নবীর প্রেম অন্তরে এতটাই ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে ওমরকে ডেকে বলে, ও ওমর। কাকে বলতেছে বলেন তো? ওমরকে। ওমরকে চেনেন? আল্লাহু আকবার। ওমরকে ডেকে বলছে, হে ওমর, আমি ইন্তেকালের পূর্বে আমার একজন আশেক, আমার একজন পাগল এই মদিনাতে আসবে। সুবহানাল্লাহ পড়ে। তার নাম হলো ওয়াইসুল করনি। এই যে আমি আমার নিজের গায়ের জুব্বাটা খুলে দিলাম, আমার পক্ষ থেকে ওয়াইসুল করনিকে তুমি আমার এই জুব্বাটা হাদিয়া দিবে। সুবহানাল্লাহ পড়ে। আর হে ওমর, তুমি ওয়াইসুল করনির কাছ থেকে পারলে তুমি নিজে দোয়া নেবে। সুবহানাল্লাহ পড়ে। কাকে বলছে বলেন? ওমরকে বলছে। কাকে? এবার আসুন একটু ওমরকে একটু শুনে নেই। ওমর হলেন আশারায়ে মুবাশশারা, 10 জন মানুষ, 10 জন সাহাবী এই দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রথম নাম্বার কার নাম বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার পজিশনে যিনি আছেন তিনিই হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই ওমর কেমন ওমর ছিলেন? যে ওমরের ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমার। হে পৃথিবীর মানুষেরা, হে আমার উম্মতেরা, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি। আমি বিশ্ব নবী হলাম শেষ নবী, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। নবুয়তের দরজা মোহর মেরে দেয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী করে দুনিয়াতে পাঠাতেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমার। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী করে দুনিয়ায় পাঠাতেন। আল্লাহু আকবার। আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ তাআলা ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ পড়ে। কেমন ছিলেন ওমর? এই ওমর খেজুর পাতার প্রাসাদে বসে, সিংহাসনে বসে অর্ধজাহান শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অর্ধজাহান শাসন করেছেন এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।